হঠাৎ করে ডিএলএড কলেজের বান্ধবীর সঙ্গে দেখা, ভাবতেই পারিনি দেখা হয়ে যাবে ননদ বাড়িতে গিয়ে। তো ননদ বাড়ি গেছিলাম, একটা ওকেশন ছিল, আর সেখান থেকে ফেরার পথে কিন্তু শাশুড়ি মাদের নিয়ে ঘুরে আসলাম সেই বিখ্যাত মুড়িঘাটা ব্রিজ দিয়ে। তো শাশুড়ি মাদের নিয়ে কেমন মজা করলাম দেখতে থাকো বন্ধুরা। হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো আজকের নিউ ব্লগটি কিন্তু শুরু হয়ে গেছে আমার শাশুড়ি মা আর আমার ছোট মেয়েকে দিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব আমার ননদ বাড়িতে। ননদ বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করব। আর এই যে আমরা কিন্তু রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু অদ্রিতা অন্বেষার গাড়িতে উঠলে অনেকটা প্রবলেম হয়, সেজন্য দোকান থেকে কয়েকটা লজেন্স কিনে নিল। আর লজেন্সগুলো গালে দিয়ে গেলে অসুবিধা বেশি হয় না। তো যাই হোক, আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি দুই শাশুড়ি মাকে নিয়ে, দুই মেয়েকে নিয়ে আমরা দুজন। আর এই ব্লগটি কিন্তু প্রায় 1 থেকে 2 মাস আগের ব্লগ। তো ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম, তেমনভাবে আর এডিট করা হয়নি, সেজন্য পোস্টও করা হয়নি। আমার ননদ বাড়ি কিন্তু খুব একটা দূরে না, এই মুড়িঘাটা ব্রিজ থেকে একটু সামনে গেলেই ননদ বাড়ি। তো ভাবছি ফেরার পথে মা আর বড় মাকে নিয়ে কিন্তু একবার ব্রিজ দিয়ে ঘুরে আসবো। সকলেই তো আমরা ব্রিজে ঘুরতে যাই, কিন্তু মায়েরা তো যায় না, সেজন্য ভাবলাম একবার ঘুরে আসবো ওনাদের নিয়ে। দেখো তো, দেখা যাচ্ছে ওইটা? হ্যাঁ, আমার গল্প করতে করতে কিন্তু চলে আসলাম ননদ বাড়িতে। খুব একটা টাইম লাগে না, আধা ঘন্টা মতন লাগে। তো যাই হোক, আমরা কিন্তু টুকটুক করে চলেই এসেছি। আর দিদির বাড়ি যেহেতু গাড়ি রাখা যাবে না, ওখানে অনুষ্ঠান হচ্ছে, সব জায়গায় প্যান্ডেল করা, সেজন্য আমরা 2 থেকে 3টে বাড়ি আগে এই যে গাড়িটা রেখে নিলাম। এখন কিন্তু আমরা হেঁটে যাচ্ছি দিদির বাড়ি। আর গিয়ে কিন্তু একটা সারপ্রাইজ পাবো, একদম ভাবতে পারিনি। ওখানে গিয়ে যখন খেতে বসেছি, তখনই আমার পেছন থেকে এসে আমার চোখ বন্ধ করে ধরলো আমার ডিএলএড কলেজের বান্ধবী, আর তার থেকেও বেশি আমার বোন নূপুর। তো তারপরে কিন্তু অনেক গল্প গুজব করলাম, আর এই যে এখানে কিন্তু আড্ডা দিচ্ছিলাম সকলে মিলে। পরেই আবার নূপুররা খেতে বসলো, আমি একটু ওয়েট করছিলাম ওর জন্য। ও খেয়ে আসবে, তারপরে অনেক গল্প করব, কারণ অনেক দিন দেখা হয় না, কত কথা কত কিছু জমে রয়েছে। আর এই যে হলো আমার বড় ননদ। তো আমার বড় শাশুড়ির বড় মেয়ে, আমার শাশুড়ির তো মেয়ে নেই, 3 ছেলে, সেজন্য কিন্তু আমার বড় ননদ বলতে এই যেই আমার ননদ। এর নাম ম্যাও, জেঠি। ওতে দেয় না, ওই যে বিদেশে থাকে যারা তাকে। আর ভালো খাইয়ে তো বাড়ি ঘর পালো কিছু পাবে না, নেই কিছু পাবে না, ভালো এই বাড়ি সে বাড়ি শুভ পালে না ওই পালিস তারপর কিন্তু এই যে চলে এসছে নূপুর। আর নূপুরের ছেলে যেহেতু ছোট, কোল থেকে নামছিলই না, ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে, আর কোলেই ঘুমাবে। আর আমরা কিন্তু এখানে বসে অনেক গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে। আর গল্প তো কত প্রকারের জমে আছে, এই পিঙ্কির কথা শুনছে, জ্যোৎস্নার কথা শুনছে, কলেজের সবার কথা শুনছে, কার কার সাথে আমার গল্প হয়, কথা হয়, কার কার সঙ্গে যোগাযোগ আছে। যেহেতু ও সংসার নিয়ে অনেকটা বিজি, ছোট বাচ্চা, সেজন্য অনেকের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তারপর কিন্তু এই যে আমরা সকলকে বলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কিন্তু বাড়িতেও ফিরবো না, ফেরার পথে কিন্তু মুড়িঘাটা ব্রিজ দিয়ে ঘুরে তারপরে বাড়ি যাব। তো যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে যাচ্ছি। আর শাশুড়ি মার কথা বলছে না, আমি কিন্তু ওনাদের বলছিলাম কি ব্যাপার তোমরা চুপচাপ কেন। আর তারপরে এই যে চলে এসছি, এই দেখো দোকানপাট দেখেছো, এই যে মুড়িঘাটা, যে ঠিক মুড়িঘাটা, মুড়ি ঘেটে দাও, আদি তো মুড়ি ঘেটে দাও।
মুড়ি খাবা মুড়ি কেটে দাও। এই যে ব্রিজের এখানে এসে কিন্তু নেমে পড়েছি। তারপরে নামার পর মাকে জেঠিমাকে দেখাচ্ছিলাম যে এখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে, এখানে এসে ভিডিও করে, ছবি তোলে, এখানে খাওয়া দাওয়া করে, ফুচকা খায়, খাবার খায়, এখানে অনেক মজা করে সবাই। ওনাদের দেখাচ্ছিলাম চারপাশটা ঘুরে। আর পাশেই কিন্তু একটা শ্মশান আছে, সেটাও দেখাচ্ছিলাম। আর ওনাদের নিয়ে এই যে এখন হেঁটে এদিকে যাচ্ছি, আর তারপরে কিন্তু ওনাদের ছবিও তুলে দেবো। এই জায়গায় দাঁড়া, ছবি তুলে দেবো। এই জায়গায় দাঁড়াও, ছবি তুলে দেবেন মা, তুমি, অদ্রিত, এই অন্নিশা, এই এখানে দাঁড়ায়। না আমার তুলে দাও, একটা ভিডিও করবো। ফুচকা খাবা তোমরা? খাই নাকি? খাবো ওই সামনে। আগে কত লোক হতো, এই কথা না, ধর মেলার মতো ভরে যেত প্রত্যেক দিন। এখন অত লোক আসে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খাবি? আমার তাই এখানে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যাও লেগে গেছিলো। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার পাশে থেকো। আর মুড়িঘাটা ব্রিজে কে কে এসেছো আর কে কে আসোনি, যদি না এসে থাকো অবশ্যই একবার এসো, তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো টাটা বন্ধুরা।